ফেনীর ছাগলাইয়া এবং ফুলগাজী পরশুরাম উপজেলা নিয়ে গঠিত ফেনী এক আসন। ফেনী এক আসনটি বিএনপির অধ্যুষিত এলাকা হলেও এটিতে এই আসন থেকে বারবার নির্বাচিত হয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি এই আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছেন এবং বিরোধী দলের নেত্রী হয়েছেন। সেই আসনে বিগত সরকারের আমলে জাসদ থেকে 2 বার এবং আওয়ামী লীগ থেকে 1 বার নির্বাচিত হওয়ার পর এখন কিন্তু ফেনী এক আসন, এই আসনে কিন্তু আজকে গণসংযোগ করছেন। আজকে গণসংযোগ করছেন আজকে গণসংযোগ করছেন আজকে গণসংযোগ করছেন ফেনী এক আসনের রয়েছেন তিনি। আমরা এখন তার কাছ থেকে জানবো যে তিনি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসনে যে আপনি যে শীর্ষে বেরোচ্ছেন এবং গণসংযোগ করছেন, মানুষের সাড়া আপনি কেমন পাচ্ছেন? ধন্যবাদ। আপনারা জানেন যে আগামী ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করছে। সেই উপলক্ষে গত 3 দিন যাবৎ আমরা ফুলগাজী, পরশুরাম এবং গতকাল আজকে ছাগলনাইতে আমরা বিভিন্ন জায়গায় আমাদের দলীয় নেতা কর্মীদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি। সাধারণ মানুষের সাথে আমরা গণসংযোগ করছি। এই এলাকার মানুষ বিভিন্ন সময় যখন সুষ্ঠু নির্বাচন হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাদের মার্কা ধানের শীষ, আগামীতে যে নির্বাচন হবে সেখানে ধানের শীষের পক্ষে আমরা জনগণের কাছে সালাম দিচ্ছি। বেগম খালেদা জিয়ার সালাম দেওয়ার জন্য আমরা মানুষকে আসছি এবং ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীষ এই এলাকাতে বিপুল ভোটে বিজয় হবে। আমরা জানি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আসন এটি, এই আসন থেকে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। এরপর যখন নির্বাচন ঘনিয়ে আসে তারপর দেখা যায় বেশ কিছু লোক আসে এখান থেকে নির্বাচন করার জন্য। আসলে এই আসনে বেগম খালেদা জিয়া নির্বাচন করবে কিনা, আর যদি নির্বাচন না করে আপনাকে দল কি নমিশন দিবে কিনা সে বিষয়ে বলবেন, এবং কি যদি আপনার দল নির্বাচিত হয় তাহলে এই আসনের মানুষের যে চাওয়া পাওয়া আছে এগুলো পূরণ করবেন কিভাবে? আমরা সকলেই দোয়া করি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেন সুস্থ হয়, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন এবং তিনি এই আসন থেকে নির্বাচিত করে সারা বাংলাদেশের তিনি প্রতিনিধিত্ব করবেন। যদি আমাদের নেত্রী নির্বাচন না করে সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আমাদের দল যোগ্য এবং ত্যাগী ব্যক্তিদেরকে ধানের শীষ দিবেন। যাকেই ধানের শীষ দিবেন আমরা তার পক্ষেই একসঙ্গে আমরা কাজ করব। বিগত নির্বাচন দেখেছেন যে 18 সালে আমি এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছিলাম। ইনশাল্লাহ আগামী দিনে যাকে আমাদের দল যোগ্য মনে করবে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়লাভ করব এবং আগামী দিনে যদি আমরা আমাদের সরকার ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসে এই এলাকার যে রাস্তাঘাটের কি অবস্থা দেখছেন আপনারা, ইনশাল্লাহ এই এলাকার রাস্তাঘাটের উন্নয়ন করা হবে। মানুষের সামাজিক ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নয়ন করার জন্য কাজ করব। জি, আপনি যেমনটি শুনেছেন এখানকার ভোটারদের সাথে আমি কথা বলেছিলাম, তাদের চাওয়া পাওয়া, তারা দীর্ঘদিন যাবৎ ভোট না দেওয়ার যে তাদের একটি আক্ষেপ রয়েছে সেই আক্ষেপ পূরণ হবে এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং তারা এই জনকাঠামোকে উন্নয়ন করবে, এমনটাই প্রত্যাশা এখানকার ভোটারের। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাউসার আমি শিকদার, পিনু, চ্যানেল এস, ফেনী।